উফ, বাপরে বাপ! অনিমেষ বাবু আর কাজ পাননি নাকি? আমাকে দিয়ে জোর করে এই রাত্রিবেলায় এত দরকারি চিঠি পাঠানোর কি দরকার ছিল? বললাম কালকে সকালে দিয়ে যাব না, আজকে রাতের মধ্যেই পাঠাতে হবে। ঠান্ডায় দেখতে পাচ্ছি না, আর এদিকে খ্যাপামো জায়গা নেই, নিজেকে বেশি দালাল ভাবে যত সব। এই কেলো করেছে, এই সময় আবার সাইকেলটাকে পাংচার হতে হলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এবার এই জঙ্গলের রাস্তা আমি পেরিয়ে যাব কি করে? তোর বাবা, ভালো লাগে না। এবার এতটা রাস্তা কি করে যাব? আরে আরে, ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। মনে হচ্ছে কেউ এদিকে আসছে। এই যে দাদা, শুনছেন? একবার এদিকে আসবেন, একটু বিপদে পড়েছি, দরকার ছিল, দয়া করে আসবেন। আরে কে আপনি? এখানে কি করছেন? আমি একটা দরকারি নিশিকান্ত বাবুর কাছে যাচ্ছিলাম। দেখুন না, এই সময় সাইকেলটা পাংচার হয়ে গিয়ে খুব বিপদে পড়ে গেছি। যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। নিশিকান্ত বাবুর কাছে যাচ্ছিলেন? আচ্ছা, কিছু দরকার ছিল নাকি? হ্যাঁ, আসলে অনিমেষ বাবুর কাছ থেকে একটা দরকারি জিনিস ওনাকে দিতে যেতে হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, আসুন, এখানে আমার বাড়ি। ওইখানে আমি আপনার একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই জঙ্গলের মধ্যে তোমাদের বাড়ি? কেন? সে অনেক কাহিনী, আপনাকে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আমাদের পরিবারের লোক আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাই জন্য আমরা জঙ্গলে বসবাস করি। আমরা বলতে তোমরা কে কে থাকো? আমি আর আমার দিদি। আপনি ভালো সময় এসেছেন, আমার দিদি আজকে পিঠে তৈরি করবে। চলুন, একবারে খেয়ে তারপরে আপনি কাজে যাবেন। তাহলে তো ভালোই হয়। দিদি, এই দিদি, দেখ, আমাদের বাড়ি থেকে এসেছে। ওনাকে ঘরের ভিতর নিয়ে এসে বসা। আমার পিঠে হয়ে এসেছে, আমি খেতে দিচ্ছি। চলুন চলুন, ঘরের ভেতরে বসবেন, চলুন। আসলে ব্যাপারটা হলো, আমার একটু তাড়া ছিল। যদি সাইকেলটার একটা গতি করে দিতেন তাহলে খুব ভালো হতো। অত তাড়া কিসের? দাঁড়ান না, আমার দিদির হাতের পিঠে খেয়ে যান। ওর হাতের তৈরি পিঠে আপনি জীবনেও বলতে পারবেন না। কই রে দিদি, তাড়াতাড়ি পিঠে নিয়ে আয়।